নমস্কার, আজকে আপনাদেরকে জানাবো যদি আপনি একটা ন্যাচারাল হেয়ার লাইনের হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে এবং কত কম টাকায় খরচ করে আপনি একটা ভালো হেয়ার ট্রান্সপ্লান্টের সুন্দর ন্যাচারাল হেয়ার লাইন পেতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে একটা পেশেন্ট রিভিউ দেখাবো যেখানে আপনাদেরকে পুরো ডিটেলসটাই তুলে ধরবো যে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আমাদের ঠিক কি করণীয় থাকে এবং কত টাকা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য খরচ হয়। আর বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টটা যদি আপনাকে করতেই হয় কোন স্টেজে করা উচিত। আজকে আমি যে পেশেন্টের কথা বলছি, পেশেন্টের বয়স 25+, কিন্তু এত কম বয়সেও অনেক বেশি বড় বলনেস হয়ে গেলে না আমাদের একটাই সমস্যা হয়ে থাকে যে হেয়ার লাইন যেমন রিসিডিং হয়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে হেয়ার লসটাও কোথাও গিয়ে স্টেবল হয়ে যায় যখন আপনি অনেক বেশি বয়সে গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। এক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, আপনার যে ডোনার এরিয়া থাকে অর্থাৎ পিছনের যে জায়গা থেকে চুলগুলোকে এক্সট্রাকশন করা হয় সেইগুলো অনেকটা লিমিটেড হয়ে যায়। দেখুন, এখানে পেশেন্টের একটা কোয়ারি থাকে, যে কোয়ারিটা আজকে আপনাদেরকে জানাবো যে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে অনেকে ভাবে যে এই হেয়ারগুলোকে কি করে ধরে রাখবো, যে এক্সিস্টিং হেয়ারগুলো আমাদের মাথার মধ্যে আছে। এখানে পেশেন্টের গ্রেড অফ বল্ডনেস গ্রেড 5। এখন যদি বলে যে এই যে ক্রাউনে যে হেয়ার লস হচ্ছে সেখানে যদি আমি এই ডার্মারোলারটা ইউজ করি, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ডার্মারোলার, এই ডার্মারোলার যদি ইউজ করি তাহলে কি সুন্দর রেজাল্ট পাবো? এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো ডার্মারোলার ইউজ করার ক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, এই রেস্ট্রিকশন গুলো আপনাদেরকে জানাবো। এবং এই ক্ষেত্রে যদি এই পেশেন্টের যে কন্ডিশনটা হেয়ার গুলো একদম ক্রাউন থেকে থিনিং হয়ে গেছে, গ্রেড 5 বল্ডনেস হয়ে গেছে, যেখানে একটা বড় সার্জারির প্রয়োজন এবং সেইখানে পেশেন্ট কখনো কখনো আপনারা মনে করেন যে ডার্মারোলার ইউজ করে নেবো, করে নিলে হেয়ারটা চলে আসবে। এটাই সব থেকে বড় ভুল চিন্তা ভাবনা আমাদের। যদি আমরা এরকম সময় হেয়ার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত না করি, শুধু ডার্মারোলার মেডিসিন, পিআরপি, মিনক্সিডিল এইগুলোর উপরে বেস করে থাকি, তাহলে কিন্তু কখনোই রেজাল্ট পাবো না। এবার এরকম একটা কন্ডিশন থেকে যখন হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আমরা প্রিপারেশন নিই তখন কিন্তু কস্টটা খুব বেশি করে ম্যাটার করে, কোথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করবো এবং কত টাকা লাগবে। আমি চলে যাই একদম সোজাসুজি আপনার সার্জারি পরে। এখানে পেশেন্টের করা হচ্ছে এফইই, যেখানে মোট 6000 গ্রাফটের প্লেসমেন্ট করা হয়েছে। তো পেশেন্ট যেভাবে বলেছিল সার্জারিটা ঠিক সেইভাবে করা হচ্ছে। এখন পেশেন্টের টেম্পেল এরিয়া ক্রিয়েশন করা হয়নি, শুধুমাত্র সামনের হেয়ার লাইন থেকে নিয়ে শুরু করে মিড এবং ক্রাউন সুন্দরভাবে টোটালটা ফিল করা হচ্ছে। তবে পেশেন্টের যে ডোনার এরিয়াটা ছিল খুবই ভালো ছিল, যে কারণে এত বড় একটা সার্জারি করা গেছে এবং সম্পূর্ণ করতে পারা গেছে উইথিন একদিন। তবে হ্যাঁ, বলে রাখি হেয়ার ট্রান্সপ্লান্ট এই সার্জারিটা হতে কিন্তু অনেকটা সময় লাগে। এরকম নয় যে আপনি অল্প খুব সময়ের মধ্যে ট্রান্সপ্লান্ট করে নিতে পারবেন। যদি আপনার 6000 গ্রাফট ইমপ্লান্ট করতেই হয় সেক্ষেত্রে 2 দিনের সেশন করতে হয় এবং 2 দিনের সেশন করে পাট করে সার্জারি করতে হয়, তাহলেই কিন্তু সেই সার্জারিটা একদম অথেন্টিক। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে রাখি যে পেশেন্টের ক্রাউন্ডে হেয়ার ট্রান্সপ্লান্টের কেন প্রয়োজন হয়েছিল, অর্থাৎ গ্রাফট প্লেসমেন্টের কেন প্রয়োজন হয়েছিল। একদম বিফোর কন্ডিশন যদি আমি আপনাদের সাথে আরো একবার কম্পেয়ার করি এবং আপনার সার্জারি পিকচার যদি আমি শেয়ার করি, দুটোর মধ্যে কতটা ডিফারেন্স বুঝতে পারছেন। যে হেয়ার গুলো ছিল সেগুলো তো ছিল, কিন্তু সেগুলো অনেকটা বেশি থিন ছিল এবং এই থিনিং হেয়ার গুলোতে আর কিছুই করা যাবে না, তাই আপনাকে অবশ্যই সার্জারির দিকে এগোতে হবে, ওই জায়গাতে গ্রাফটের প্লেসমেন্ট করতে হবে। অনেক সময় অনেক ক্লিনিক বলে দেয় হ্যাঁ ঠিক আছে ওটা আমরা পিআরপি করে দেবো, মিনক্সিডিল দিয়ে দেবো, তাহলে আপনার গ্রাফটের কস্টটা অনেক কমে আসবে, তাহলে আপনার খরচটা অনেক বেঁচে যাবে। তো এই চক্করে না আপনার কি হবে যে ওই জায়গার চুলগুলো পাতলা হয়ে যাবে, একদম বাজে লাগবে দেখতে, সেক্ষেত্রে অনেক বেশি অসুবিধায় আপনি পড়ে যাবেন। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে ওই রকম সিচুয়েশনে আপনি যদি ডার্মারোলার ইউজ করেন সেক্ষেত্রে আপনার কোনো এফেক্ট আসবে না ডার্মারোলার ইউজ ক্ষেত্রে। এই ডার্মারোলার ইউজ নিয়ে আমাদের মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন আছে। আজকে দেখুন না, আমার কাছে একটা ডার্মারোলার ইউজ করার সবার আগে যেটা করতে হয়, ডার্মারোলারটাকে স্যানিটাইজ করে নিতে হয়। আর এবং এই ডার্মারোলার কখনোই গ্রেড 5, 6, 7 এর পেশেন্টের জন্য কখনোই চলে না এবং কখনোই ডাক্তারবাবুরা সাজেশন দেন না। এবং যাদের মেল প্যাটার্ন বল্ডনেস আছে, ফিমেল প্যাটার্ন বল্ডনেস আছে, অর্থাৎ প্যাটার্ন বল্ডনেস বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, সেই সময় যদি আপনি ডার্মারোলারটা ইউজ করেন তাহলে কিন্তু একটা বেটার বেনিফিট পেতে পারেন। আদারওয়াইজ ডোনার এরিয়া থেকে যেখান থেকে 6000 গ্রাফটের এক্সট্রাকশন করা হয়েছে, আমি চলে যাচ্ছি ঠিক 7 মাস পরে পেশেন্টের কন্ডিশন। দেখুন 7 মাস পরে যখন পেশেন্ট নিজে এসে এত সুন্দর রেজাল্টের একটা রিভিউ দেয় না, হেয়ার গুলোকে সুন্দর করে এরকম ভাবে দেখুন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কত সুন্দর হেয়ার আমি ফিরে পেয়ে, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। দেখুন যে রেজাল্টটা পাওয়া গেছে আপনি কখনো দেখে ভাবতেই পারবেন না যে এত সুন্দর রেজাল্ট পাওয়া গেছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট। সামনের হেয়ার লাইনের সঙ্গে পুরো ম্যাচ করিয়ে, দুটো সাইডের যে হেয়ার গুলো ছিল সেইগুলোর সাথে ম্যাচ করিয়ে কিন্তু সুন্দর করে হেয়ারটাকে প্লেসমেন্ট করা হয়েছিল। তার রেজাল্টটা এত সুন্দরভাবে এসে যেটা সত্যি সত্যি আনবিলিভেবল। এবং হেয়ার ট্রান্সপ্লান্ট করার এটাই অ্যাডভান্টেজ, এত সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আর হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ নিয়ে বলছি, পেশেন্টের কিন্তু এখানে শুধুমাত্র সাফায়ার এফইই হয়েছে, যেখানে একটা ন্যাচারাল রেজাল্ট পাওয়া গেছে। এবং আপনাদেরকে এখনো পর্যন্ত বলে রাখি, যারা আমার এই ভিডিওটা যে কোনো স্টেট থেকে দেখছেন, বেসিক্যালি কলকাতার কাছাকাছি আছেন বা কলকাতায় এসে সার্জারি করার প্ল্যান করছেন, তাদেরকে বলবো যে কলকাতার মধ্যে এখন এমনও ক্লিনিক আছে যেখানে আপনি 10 টাকায় সাফায়ার এফইই আপনাকে করে দেবে বা এফইই করে দেবে, কিন্তু এই চক্করে আপনার গ্রাফগুলো ড্যামেজ হয়ে যাবে না তো? একটা সার্জন আপনার সার্জারিটা করবে তো, যখন আপনার গ্রাফগুলোকে সঠিকভাবে সঠিক অ্যাঙ্গুলেশনে না বসানো হবে, সঠিকভাবে না ধরে সেটাকে প্লেসমেন্ট করা হবে আপনার স্কিনের ওপরে, এই জায়গাতে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার গ্যারান্টি আপনার নেবে তো ক্লিনিক? তাহলে এই চক্করে আমি বলছি কলকাতায় এখন প্রত্যেক পায়ে পায়ে ক্লিনিক তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে যখন 2 বছর আগে ট্রান্সপ্লান্ট করেছি তখন দেখেছি খুব কম ক্লিনিক, কিন্তু বর্তমান সময়ে এত অ্যাডভার্টাইজমেন্ট যেখানে অনেক বেশি ক্লিনিক হয়ে গেছে যারা 10 টাকা থেকে এফইও করে দিচ্ছে। বাট রেজাল্ট নিয়ে ভালো রেজাল্ট পাবেন তো? আর প্রত্যেকটা পেশেন্টের এটাই চিন্তা ভাবনা থাকে যে আমি একটা কম খরচে ভালো রেজাল্ট কোথায় পাবো, ভালো ক্লিনিকে কিভাবে চুজ করবো। সেম ভাবে ভালো ক্লিনিক চুজ করে ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে ভালো বেশি অ্যাডভান্টেজ পাবেন
পাবেন এবং সঠিক রেজাল্টটা আপনি সঠিক সময় পাবেন। যেমন রেজাল্টটা আজকের ভিডিওতে দেখলেন, এত সুন্দর, এত ডেনসিটি এবং এত ন্যাচারাল একটা রেজাল্ট। এরকম ধরনের রেজাল্ট বা হেয়ার রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য কাদের জন্য ডার্মারোলার ইউজ করাটা এফেক্টিভ, কাদের জন্য মেডিসিনটা খুব বেশি এফেক্টিভ, কাদের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা এফেক্টিভ, সবকিছু যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। ট্রান্সপ্লান্টের জন্য আপনার কত টাকা খরচ হবে সব যদি জানতে চান, বা হেয়ার ফল নিয়ে কোনো সমস্যাটাকে সরাসরি আমাকে ফোন করেন। আর হ্যাঁ, আরো একটা রিকোয়েস্ট করবো, যদি এই ধরনের ইনফরমেশন গুলো ভালো লেগে থাকে অবশ্যই অনেক বন্ধু বান্ধবকে শেয়ার করে দিন, যারা হেয়ার নিয়ে ভুগছে তারা যেন অবশ্যই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং তারা যেন সচেতন হয়ে যায়, কোনোভাবে আননোন কোনো জায়গা থেকে ট্রান্সপ্লান্ট করিয়ে তাদের রেজাল্ট এবং পয়সা দুটোটাকেই কোনোভাবে নষ্ট না করে। কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন আর পরবর্তীতে আমার থেকে কি জানতে চাইছেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।